বাদশাহ দাকিয়ানুস শিরকিয়ান চালু করে দিল এই রাষ্ট্রে যারা বসবাস করবে তারা আমাকে সিজদা দিতে হবে। নাউজুবিল্লাহ। সবাই কয় রাষ্ট্রীয় আইন বিরোধিতা করলে লাল ঘরে ঢুকাইবে, আয়না ঘরে ঢুকাইবে। আয়না ঘরের নাম শুনছেন? লাল ঘরে ঢুকাইবে, আয়না ঘরে ঢুকাইবে। সে ভয়ে কেউ তার প্রতিবাদ করে নাই, কিন্তু 7 জন যুবক, স্কুল পাড়ার যুবকদের মতো সাহসী যুবক, সুবহানাল্লাহ, এরা ইসলামের সৈনিক, ঈমান লালন করে 7 জন যুবক বলল, না না, দুনিয়া একদিকে যাইতে পারে, আল্লাহর জমিনে কোন শিরকি আইন চালু হতে দেব না। ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। এই আয়াত তিলাওয়াত করে মেসির কাঠি যখন ট্যাং বহরের মধ্যে নিক্ষেপ করে দিত, আল্লাহর কসম সাথে সাথে ট্যাং বহরগুলো জলে সরে ছাই হয়ে যায়। অন্ত দেখে একটা মেসের কাঠির ক্ষমতা আছে, ট্যাং বহর জ্বালানো ক্ষমতাটা খেয়ে দিচ্ছে। আমেরিকা যখন আক্রমণ শুরু করে দিল, অনেক ভাবে আক্রমণ করলো, কোনোভাবেই তাদেরকে পরাস্ত করতে পারে না। একটা পর্যায়ে আমেরিকার সৈনিকগুলো যখন দেশে ফেরত যায়, ডাক্তারি চেকআপের পরে ডাক্তাররা কয়, প্রেসিডেন্টকে জানায় যে সবগুলো হাফ পাগল হয়ে আসতেছে। হাফ পাগল বুঝলেন? তাহলে তো আমার একটা কথা বলা লাগে, স্কুলের ক্লাস 2 ছাত্রদের কাছে হেডমাস্টার আইসে, ক্লাস 2 বাচ্চারা তো পিচ্ছি পিচ্ছি বাচ্চা নয়, আইসা হেডমাস্টার কয়, কেউ যদি বলতে পারিস আমার বয়স কত, তাইলে তোদেরকে 500 টাকা করে পুরস্কার দেওয়া। আচ্ছা বলুন তো দেখি, পোলাপাইনগুলো মাত্র কয়েকদিন আগে দুনিয়াতে আইছে, এখনো মুখের কাছে গেলে মার দুধের গ্রাম পাওয়া যায়, কথা কয় না। আর হেডমাস্টার আইসা কইতেছে, তোরা যদি বলতে পারিস যে আমার বয়স কত, তাইলে 500 টাকা পুরস্কার। হ্যাঁ, কবে দুনিয়াতে আইসে, আর এগুলো তো কালকে দুনিয়াতে আইসে, ঠিক না? কোনো পোলাপাইনে কোনো কথা কয় না। একটা পিচ্ছি দাঁড়ায় পড়ছে, কি জানেন? একটা পিচ্ছি দাঁড়ায় বলতেছে, ইয়েস স্যার। আমি স্যার বলতে, স্যার অবাক হয়ে গেছি, কেউ বলতে পারলো না। জি স্যার। বল। কই স্যার আপনার বয়স হলো 60। কেমনি বুঝলি? আমাদের বাড়িতে একটা হাফ পাগল আছে, এটার বয়স 30 বছর। আর আপনি যেহেতু ফুল পাগল, কাজে কাজে আপনার বয়স কত? কথা পারে না। হাফ পাগলের বয়স কত? আমাদের বাড়িতে যে হাফ পাগল আছে, এটার বয়স কত? 30। আর আপনি ফুল, তাহলে এটার গুণন দিলে 2 দিয়ে কত হয়? কারণ যদি আপনি ফুল পাগল না হইতে, আমাদের মতো বাচ্চাদেরকে আপনি জিজ্ঞাসা করতেন না আপনার বয়স কত। কাজে কাজে আপনি হাফ পাগল না, আপনি ফুল পাগল। কথা ঠিক আছে না? জবাব ঠিক আছে। সবগুলো হাফ পাগল হয়ে আমেরিকাতে ফেরত যা। ডাক্তাররা কইছে, প্রেসিডেন্ট যদি তাড়াতাড়ি এই সৈনিকদেরকে দেশে ফেরত না নিয়ে আসে, তাইলে কিন্তু আফগানের পরিবর্তে গুলি করবো আপনার দিকে। কারণ পাগলের কোনো কি নাই, ধর্ম নাই। আমনেরই মনে করবো আফগানিস্তান। কথা বলে না। এটার নাম হলো, ঠেলার নাম বাবা। পাগল বানাইছে কে? বলেন না ভাই, কে বানাইছে? আল্লাহ। কেন? আল্লাহ মুসলমানদের সঙ্গে আজকে 2টা পরাশক্তি তাদের কাছে সারেন্ডার করে, আত্মসমর্পণ করে চলে গেছে। আজকে তারা নিজের পায়ে দাঁড়িয়েছে, গোটা বিশ্বকে তাক লাগায়া এরা যে উন্নত করতেছে, উন্নতির দিকে অগ্রসর হচ্ছে। গোটা বিশ্বের মানুষ হওয়া কেন? তাদের মধ্যে কোনো 2 নাম্বারই নাই, দুর্নীতি নাই, সুইস ব্যাংকেরা টাকা জমা রাখে। কথা কয় আমগো দেশের নেতারা দেখেন না, সামান্য একটা পাতি নেতা হই সুইস ব্যাংকে অ্যাকাউন্ট, বিদেশে সেকেন্ড হোম বানায়, বাড়ি বানায়। কারণ হে জানে যে কোনো সময় বাংলাদেশের আকাশে মেঘ আসলে
আমার ওরাও দ্বিতীয় কথা কয় না। বিগত দিনে হয় না এরকম। আমার কথা বলি, আমি মিরপুর কেন্দ্রীয় সেন্ট্রাল মসজিদের খতিব, ওখানে আমার সেক্রেটারি সাহেব এলাকার একজন নেতা। তো হে যখন আমার অফিসের মধ্যে ঢুকতো, হের জুতা নেওয়ার জন্য 3-4 জন। তো আমি একদিন দেখি আমার গাড়ি মোবিল পাল্টানোর জন্য আমি এক দোকানে বসা, মোটরসের দোকানে, দেখি যে ওই যে জুতা টানতো, ওরে বাবা রে বাবা, হ্যাঁ প্রিমিয়াম গাড়ি, তাও একবারে লেটেস্ট মডেল, অনেক দামি গাড়ি। এখন এই গাড়ির দাম আছে 51 থেকে 52 লাখ টাকা। একদিন এসে ঢুকছে, গাড়ি থেকে নামছে। আমি তো বসার ভিতরে, ম্যানেজার এরা আমার কবি দিয়েছে, আমি খাইতেছি। তো ওই আমাকে চিনে না, আমাকে চিনে নাই, আমি তো তারে চিনা ফেলাইছি। আমি তো অবাক, কিছুদিন আগে জুতা টানছে, আজকে 52 লাখ 60 লাখ টাকার গাড়ি ধরায়। আপনি চিন্তা করতে পারেন কি পরিমাণ বরকত হয়েছে। কথা কয় আয় উন্নতির মধ্যে কি পরিমাণ বরকতরা হয়েছে আপনি। এরপরে আমি ম্যানেজারে বললাম, ওই গাড়ি নিল কই আমার চিনে নাই। কই স্যার একটা মতো হের আরো 2টা গাড়ি। কই স্যার কিচ্ছু বুঝে না, এই যে নিয়ে আসে দোকানে, কোনটা লাগাই দেবো কি করতে হবে, পরে আমাদের মিস্ত্রি যায় দেখে আইসটার দেয়া আইসা কয়টা দেখেন কি হয়েছে। আপনি যেমন সবকিছু পাসপোর্ট কোন জায়গায় কি আছে সব নাম জানেন, কোথায় একটু ডিস্টার্ব হলে আপনি বুঝেন যে এখানে সমস্যা, কিচ্ছু বুঝে আমি বুঝবো জুতার তলা অত বুঝে না। কয়েকদিন আগে জুতা টানছে, এটা কিয়ামতের আলামত। ইদা ওয়াসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সা ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। আল্লাহর নবী বলেন, একটা সময় আসবে দেবা যে যারা অনভিজ্ঞ, যাদের যোগ্যতা নাই, এরা সমাজের নেতা হয়ে বসবে। এটা কি আমার কথা না আল্লাহর নবীর কথা? রাখাল অট্টালিকার মালিক হয়ে যাবে, কল্পনাও করতে পারবে না, ঠিক না বে ঠিক? জি মানুষগুলো এভাবে বিশাল টাওয়ারের মালিক, এরা এক সময় কিচ্ছুই ছিল না, রাস্তাঘাটে পড়ে থাকতো, চাঁদাবাজি করে, দুর্নীতি করে, মানুষের টাকা আত্মসাৎ করে, জমি জানা আত্মসাৎ করে বড় লোক হয়ে গেছে। এরকমের লোক আছে না? কইছে এই ক্ষমতা দেখানো, ক্ষমতার পাওয়ার, এটা টিকে না। ক্ষমতার পাওয়ার লাস্টিং করে। কথা বলেন ঠিক না? এই জন্য এই ক্ষমতা যাদের আছে, এই ক্ষমতাকে সঠিক ব্যবহার করতে হবে। ক্ষমতাকে সঠিক ব্যবহার করতে হবে। যদি সঠিক ব্যবহার না করা হয়, তাহলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। ঠিক কিনা বলেন মুহতারাম হাজিরিন? সেই জন্যে আমাদের সকলকে খেয়াল রাখতে হবে যে না, এই দুনিয়া ক্ষণস্থায়ী। ঠিক কিনা বলেন? দুনিয়া পারে নাই আমেরিকা, পারে নাই রাশিয়া। কেন? শক্তি ছিল কাজ। জোরে বলেন, শক্তি ছিল কাজ। এই জন্যে মৃত্যুর আগে মৃত্যুর জন্য রেডি থাকতে হবে। জোয়ান, বুড়া, মধ্যবয়সী, কোনো কি নাই বয়স। এই যুবক কালটা, যৌবন কালটা এটা বড় পাগলা কাল। এই জন্য আল্লাহ যুবকদের সম্পর্কে এখানে এই আয়াতের মধ্যে বলতেছেন, এই স্কুল পাড়ার যুবকরা, হুনিয়াউটের যুবকরা, তোমাদের মতো যুবক ছিল আসহাবে কাহাবের যুবকরা। সুবহানাল্লাহ। দেশের রাষ্ট্রপতি শিরকি আইন করলেন যে এ দেশে যারা বসবাস করবে এরা আমাকে সিজদা দিতে হবে, শিরিক করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর জমিনে শিরিক করার কোনো পারমিশন আছে? কাউকে সিজদা দেওয়ার অনুমতি আছে? কাজা বাবা, গামজা বাবা, কেবলা বাবা, ল্যাংটা বাবা, বদনা বাবা, খেতা বাবা, এগুলো কিন্তু সব বাবা আছে। বিভিন্ন জায়গাতে যাই তো, গেলে এক জায়গায় গিয়ে দেখি খেতা সার মাজার। কি কত সার মাজার দেখলাম, কিন্তু খেতা সার মাজার জিজ্ঞাসা করলাম এলাকার মানুষের, ভাই এটা কোন মাজার? বাবা যখন মারা গেছে শীতকালে বাবা যে খেতা লাগাই দিত,
এটাকে দাফন করে মাজার বানাইছে, এটার নাম হয়েছে খেদা সারমা। আরেক জায়গায় গিয়ে দেখি বদনা সারমা। আমি মনে করছি কোন লোকের নাম বদনা। জিজ্ঞাসা করলাম, ভাই বদনা সার মাজার কেমন হয়? বলে যে বাবা যে টয়লেটে যে বদনাটা ব্যবহার করতো, যে বদনাটা ব্যবহার করতো বাবা মারা যাওয়ার পর এটারও কবর দেওয়া মাজার বানাইছে, তার নাম হচ্ছে বদনা সার। চিন্তা করতে পারে মানুষ এত বোকা হতে পারে? সিজদা হবে তো একমাত্র আল্লাহর কুদরতি পায় সিজদা হবে, কারোর সামনে সিজদা দেওয়ার অনুমতি নাই। কথা বলেন, যদি দে ইমান থাকবে না, চলে যাওয়া বলে সাথে সাথে বেঈমান। বাদশাহ দাকিয়ানুস শিরকি আইন জারি করে দিল, চালু করে দিল, এই রাষ্ট্রে যারা বসবাস করবে তারা আমাকে সিজদা দিতে হবে। নাউজুবিল্লাহ। সবাই কয় রাষ্ট্রীয় আইন বিরোধিতা করলে লাল ঘরে ঢুকাইবে, আয়না ঘরে ঢুকাইবে। আয়না ঘরের নাম শুনছেন? লাল ঘরে ঢুকাইবে, আয়না ঘরে ঢুকাইবে। সে ভয়ে কেউ তার প্রতিবাদ করে নাই, কিন্তু 7 জন যুবক, স্কুল পাড়ার যুবকদের মতো সাহসী যুবক, সুবহানাল্লাহ, এরা ইসলামের সৈনিক, ঈমান লালন করে। 7 জন যুবক বলল, না না, দুনিয়া একদিকে যাইতে পারে, আল্লাহর জমিনে কোন শিরকি আইন চালু হতে দেব না। গোটা রাষ্ট্রের বিরুদ্ধে কি পরিমাণ সাহস নিয়ে প্রতিবাদ করার জন্য 7 জন যুবক সুজা বাদশার সামনে চলে গেছে। সুবহানাল্লাহ। 7 জন যুবক বাদশাহ দাকিয়ানুসের সামনে গিয়ে আল্লাহ কোরআনে বলেন, নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা ওয়া রাবাতনা আলা কুলুবিহিম ইয কামু فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا। 7 জন যুবক একত্রিত হইয়া বাদশার সামনে চোখ বরাবর আঙ্গুল উঠাইয়া তাফসীরের কিতাবের মধ্যে আসে, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যারা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ তুলেছিলেন এরা আর কেউ না, এরা হলো আসহাবে কাহাফের 7 জন যুবক। জুয়া দিয়ে ফারাসে উঠি গूंजी है वही तकबीरी आवाज। मुसलमानेर एत पाওয়ার, অ্যাটম বুম ফেল, পারমাণবিক ফেল, তাকবীরের আওয়াজ। সুবহানাল্লাহ। মুসলমান যখন ঈমানি বলিয়ান হয়ে তাকবীরের আওয়াজ দিতে শুরু করে, কাফেরদের কলিজার মধ্যে কম্পন শুরু হয়ে যায়। ঠিক কেন বলেন? মুসলমান হযরত শাহজালাল ইয়ামান মুজাররিদি রাহিমাহুল্লাহ গোর গোবিন্দের সাথে কি অস্ত্র দিয়ে মোকাবেলা করছে? তলোয়ার দিয়ে, অগ্নিয়াস্ত্র দিয়ে, কি দিয়ে? আল্লাহু আকবার কি দিয়ে? তিনি দাঁড়িয়ে শুধু আল্লাহু আকবারের আজান দিয়েছেন। গোর গোবিন্দের রাজপ্রাসাদের ইটগুলো, পাথরগুলো খসে খসে জমিনে পড়া শুরু। তাহলে তাকবীরের আওয়াজের পাওয়ার আছে না নাই? জোয়া দিয়ে ফারাসে উঠি গूंजी है वही तकबीर, हंसती के सनम खानों के लिए, हंसती के सनम खानों के लिए होता है हरम तामीर।
इल्म का गिनवारा तारीख का वंश पारा है हर फल आय के सोना है हर सर्व यहाँ मीनारा है। अल्लाह अकबर। ওই সাতজন যুবক বাদশার কাছে কি বলল? বাদশাহ, আসমানের মালিক তুমি নয়, জমিনের মালিক তুমি নয়, কে? সাত আসমান বানাইছেন কে? সাত জমিন কে বানাইছে? ডাক দিয়া কয়, আসমানের মালিক তুমি নয়, জমিনের মালিক তুমি নয়, মালিক হলেন কে? আল্লাহর জমিনে কোন শিরকি আইন হবে, আমাদের গায়ে রক্ত থাকতে আমরা সেটা মানতে পারি না। সাহসটা কম না বেশি? গোটা রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে ইমানের পক্ষে শিরকের বিরুদ্ধে স্লোগান দিয়েছে। এরা যুবক ছিল না বড় ছিল? কথা কয় না। বাদশা রাগ হয়ে বলে, আমার রাষ্ট্রীয় আইনের বিরুদ্ধে তোরা প্রতিবাদ করলে, রাষ্ট্রীয় আইনের বিরোধিতা করলে, এখনই তোদেরকে ধরে আয়না ঘরে ঢুকাবো। কোন ঘরে? লাল ঘরে ঢুকাবো, আয়না ঘরে ঢুকাবো, স্পেশাল ফোর্স দিয়ে তোদেরকে রিমাইন্ডে নিব। যুবকগুলো কয়, তুই জানিস না আমাদের কানেকশন আসমানের মালিক আল্লাহর সঙ্গে। وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها وقد قلنا إذا شططا। আমাদের সম্পর্ক আল্লাহর সাথে, আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। डरते नहीं मुसलमान दुनिया में किसी से, डरते नहीं मुसलमान दुनिया में किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से, बाजू तेरी तौहीद की कुव्वत से कभी है, इस्लाम तेरा दीन है तू मुस्तफवी है। मुसलमानेर आबार भय किसे? কে আছে? যাদের সাথে আল্লাহ আছে তাদের কোনো ভয় আছে? আল্লাহ ডাক দিয়া বলে, রে যুবকের দল, সুজা পাহাড়ের গুহায় গিয়ে তোমরা শুয়ে যাও। পাহাড়ের গুহার মধ্যে সাতজন যুবক সুজা চলে গেল। মজার কাহিনী হলো, এর সাথে একটা কুকুরও রওনা দিল। যুবকগুলো কুকুরকে ডাক দেয়া বলে, কুকুর, আমরা তো ঈমান রক্ষা করার জন্য যাইতেছি, তুই আমাদের সঙ্গে কি জন্য রওনা দিলি? তোর কি ঈমান আছে? সাথে সাথে আল্লাহ ওই কুকুরের জবান খুলে দিলেন। আল্লাহর ক্ষমতা আছে যে আল্লাহ মানুষকে দিয়ে কথা বলাতে পারে, সেই আল্লাহ কুকুরকে দিয়েও কথা বলানোর ক্ষমতা আছে না? ওই কুকুর যুবকদেরকে ডাক দেয়া বলে, আবাব উহিব্বু আহবাবাল্লাহ, তোমরা আল্লাহর ঈমান রক্ষা করার জন্য বাড়িঘর ছাইরা দেশ ত্যাগ কইরা পাহাড়ের গুহায় হিজরত করতেছ, আমিও তোমাদের সাথে সুবহানাল্লাহ। তোমরা ওখানে ঘুমাবে, আরাম করবে, আর তোমাদের গুহার গেটের মধ্যে আমি পাহারা দেব। সুবহানাল্লাহ। আর তো আস্তে কম পুণ্যবতের মানুষ সব মনে রোজা রেখেছে, আর রোজা রাখলে তো বেশি জোরে আওয়াজ। আরে ভাই, আগে সুবহানাল্লাহ জোরে করলে ভয় থাকতো, না জানি কোন দিক দিয়ে গুলি সাই ধরে গেল, না জানি কোন দিক দিয়ে রেবাইসা ধরে গেল। এখনকার ভয় আছে? কথা কয় না। এখন স্বাধীন বাংলাদেশের মানুষ না, কথা কয় না। এখন কি আর পরাধীনতা আছে? আগে একটা মাহফিলের অনুমতি আনতে জুতা ক্ষয় হয়ে যেত, থানাতে দৌড়াইতে,
আমার কাছে এমন রিপোর্ট আছে, অনেক জায়গাতে বলে হুজুর অনুমতি আনতে গিয়ে কিছু পাতলা মাল দেওয়া লাগে। পাতলা মাল বুঝেননি? কিছু পাতলা মাল দিয়েছি বলে অনুমতি দিয়েছে। কত বড় শয়তান! কোরআনের মাহফিলের অনুমতির জন্য ঘুষ খায়, ওর জুতা দিয়ে পিটানো হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এমন একটা সময় গেছে ইনশাআল্লাহ কোরআনের মাহফিল করার জন্য, দিনের কথা বলার জন্য। আর কার কাছে পারমিশন লাগবে না? আল্লাহর জমিনের পারমিশন স্বয়ং আল্লাহ দিয়েছেন, ঠিক কিনা বলেন? এই যুবকগুলো ওখানে গিয়ে শুয়ে গেল, আর কুকুরের সামনে দুইটা পা রাইখা পাহারা দাঁড়িয়ে। وَكَلْبُهُمْ بَاسِطٌ ذِرَاعَيْهِ بِالْوَصِيلِ لَوِ اطَّلَعْتَ عَلَيْهِمْ لَوَلَّيْتَ مِنْهُمْ فِرَارًا وَلَمُلِئْتَ مِنْهُمْ رُعْبًا। পাটা সামনের দিকে দিয়ে বসে 100 বছর এই যুবকগুলো গুহার মধ্যে ঘুমাইছে। খাওয়া দাওয়া হোটেল ঝুমুর হোটেল থেকে সব ওখানে সাপ্লাই দেওয়া, কারি হোটেল থেকে। আপনারা দিয়ে কথা কই না? খাওয়া দাওয়া কি ঝুমুর হোটেল থেকে দেয়? কারি হোটেল থেকে, ক্যাফে আব্দুল্লাহ থেকে, কার পক্ষ থেকে? 100 বছর পর্যন্ত স্বয়ং আল্লাহ তাদেরকে খাওয়া পাচ্ছে। সুবহানাল্লাহ। কার জন্য গেছে? আল্লাহ। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে কয়দিন ছিল? 40 দিন। কতদিন? ইউনূস আলাইহিস সালামের বাপ মাঝে মধ্যে নদীর মধ্যে খানা দিয়ে ছেলে 40 দিন কে খাওয়ায় রাখছে? সুবহানাল্লাহ। وإذا مرضت فهو يشفين هو الذي يطعمني ويسقي وإذا مرضت فهو يشفين। তিনি সেই সত্তা যিনি মানুষ অসুস্থ হয়ে গেলে দীর্ঘদিন না খাওয়া রাখে। এমনও মানুষ আইসিইউতে বিছনায় পড়ে থাকে 2 বছর 3 বছর, সামান্য একটু পানি ছাড়া কিছু খায় না। খাওয়া দেয় কে? কথা পায় না। কে খাওয়া দেয়? আল্লাহ খাওয়া দেয়। কোরআনে বলেন وهو الذي يطعمني ويسقين وإذا مرضت فهو يشفين। খানা দেনওয়ালা কে? আল্লাহ। অসুস্থ হলে শিফা দাতা। ওই 100 বছর আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে বলে দিলেন, সূর্য আমার এই নেককার বান্দাদের গায়ে তাপ লাগাইবা না। সুবহানাল্লাহ। জোরে কর। সূর্য কার কথা শুনে? সূর্য ডাইনে দিয়ে যায়, বামে দিয়ে যায়, ওই যুবকদের গায়ে কোনদিন সূর্যের তাপ লাগায় না। মাটিকে আল্লাহ বলে দিলেন, মাটি আমার প্রিয় বান্দাদের গায়ে কোনদিন টাচ করবি না, মাটি খাবি না। একটা মানুষ যদি 100 বছর মাটির মধ্যে লাইগা শুয়ে থাকে, মাটি তো তারে খাওয়া ফেলার কথা। কে রাখছেন? বর্তমান যুগে যে যুবকরা মাহফিল করে, যেমন স্কুল পাড়ার যুবকরা, আল্লাহ পাক ওই যুবকদের নমুনা দিয়ে বলে দিলেন, এই স্কুল পাড়ার যুবকরা, তোমরাও যদি তাদের মতো হতে পারো, তোমরাও যদি নেককার দিনদার হয়ে যাও, তোমরাও যদি আল্লাহওয়ালা হয়ে যাও, তোমাদের বডিটাকে যদি রাসূলের সুন্নতের দ্বারা রঙিন করতে পারো, কিয়ামতের কঠিন ময়দানে যখন সূর্যটা অর্ধ হাত মাথার উপর চলে আসবে, জমিনটা যখন তামা হয়ে যাবে, সবার গায়ে সূর্য লাগবে রে। তোমাদের গায়ে আমি আল্লাহ সূর্য লাগাবো না, বরং আমার আরশে আজিমের নিচে তোমাদের জন্য স্পেশাল এসি রুমের ব্যবস্থা করে দিব। আর আমার তো মনে হইতেছে, আপনারা কি মনে করেন জানেন, বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, প্রতিদিন বিভিন্ন ডিস্ট্রিক্টে প্রোগ্রামে বড় বড় ইসলামী মহাসম্মেলন, তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজনের পিছনে যুবকদের অবদান, ঠিক না? আগে কিন্তু যুবকরা কলের গান শুনত, নাটের গান শুনত, আওলা জাল্লা গান শুনত, কথা পায় না। বাউল শিল্পীদের গান শুনত, আউল শিল্পীদের গান শুনত। এখনকার যুবকরা আর গান গান শোনে না। বিশেষ করে আমরা ভৈরব পার হইলে ঢাকা যাওয়ার পর এই সাইডটাতে অনেক গানের আওয়াজ শুনতাম রাত্রে, বুঝলেন?
কিন্তু আলহামদুলিল্লাহ এখন এই সাইডে আমাদের সবচেয়ে বেশি মাহফিল। এরা কয় হুজুর আগে গান করতাম, এখন আপনাদেরকে দিয়ে আওয়াজ করাই। আলহামদুলিল্লাহ বলে আমাদের যুবকদের মধ্যে বিপ্লব আসছে না? আসছে। আরে যুবকরা কি করতে না পারে আমাদেরকে দেখে দিয়েছে। যুবকরা আমরা ইচ্ছা করলে 15 বছরের ক্ষমতা 15 দিনে তছনছ করে ফেলতে পারি। আমার তো মনে হয় যুবকরা একদিন সাহস নিয়ে দাঁড়াবে যে আল্লাহর জমিনে, যেই জমিনে লক্ষ লক্ষ আউলিয়া কেরাম পীর আউলিয়া শুয়ে আছেন, আল্লাহর ওলিরা শুয়ে আছেন, যেই জমিনে ফখরে বাঙ্গাল শুয়ে আছেন, যেই জমিনে রাইসুল মুফাসসিরিন শুয়ে আছেন, আল্লাহর ওলিরা শুয়ে আছেন, এই জমিনে কোরআনে আইন চলবে, কোরআনে হুকুম চলবে। কথা বলেন ঠিক কেন? হবে ইনশাআল্লাহ, হবে। হয়তো আমরা দেখবো না, কিন্তু হবে। আমার যুবকরা যেভাবে ইসলামের দিকে অগ্রসর হচ্ছে ইনশাআল্লাহ, ওই দিন বেশি দূরে না যেদিন ইসলামী হুকুমতে দেশে থাকবে ইনশাআল্লাহ। আর কোরআনে আইন চালু হবে, কোনো দুর্নীতি থাকবে না, সুইস ব্যাংকে টাকা জমা থাকবে না, বিদেশে সেকেন্ড হোম হবে না। একটা নারী এই বুনিয়াদ থেকে হাঁটতে হাঁটতে কাউতিলি যাবে, কাউতিলির থেকে হাঁটতে হাঁটতে অবকাশ যাবে, একা একই, কেউ তার দিকে তাকানোর সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ সবার জানা থাকবে যদি ধরা পড়ে তখন বান্ডিল দিলে চলবে না। এখন তো ধরা পড়লে বান্ডিল দিয়ে, সবুজ কালারের বান্ডিল, সুরমা কালারের বান্ডিল দিলে ঠিক আছে, তোরটা হবে। আর গ্রামগঞ্জের মাতবরদেরকে পুনিয়ামোটে সর্দাররা ভালো আছে, অন্যান্য জায়গার সর্দারদের কথা বলতেছে। দরবার সালি ছিল সর্দার সাহেবের পকেটে যদি আগে দিন রাত্রে কিছু সবুজ কালারের পরের দিনে আওয়াজ দিন। আবার এই যত লাগানের পিছনে আছে সব সর্দারদের ইনভলভ। যদি একটা পক্ষ যায় বিচার দেয়, সর্দার সাহেব কিন্তু আমার থাপ্পড় মারছে, তো সর্দার সাহেবের উচিত না, আচ্ছা এটা আমি দেখবো কি হয়েছে, কে থাপ্পড় দিল, কি জন্য থাপ্পড় দিল, তুই কিন্তু হাত বাড়াইস না। সর্দাররা কি এরা কর, তুই কি চুরি বেড়ে বসে আছিস? পনিয়াউটের সর্দাররা কয় না, আমি অন্য জায়গার সর্দারদের কথা বলতেছি। কি কয়, হ্যাঁ বিচারটা নিয়ে গেলে তোর কি গায়ে রক্ত নাই, রক্ত কি সব পানিয়ে গেছে, তুই কি চুরি বেড়ে বসে, তুই লাগাইলে না কারেক্টটা? এর উদ্দেশ্য হলো লাগাইলে তো দুই পক্ষ আইলো আমার কাছে, আর আইলেই তো পাতলা আমাদের লেনদেন। ঠিক না? কোথাও নেই বিচার নাই, সব জায়গাতে জুলুম অত্যাচার, রাষ্ট্রীয় পর্যায় থেকে নিয়ে সামাজিক পর্যায়ে, পারিবারিক পর্যায়ে সবখানে শুধু জুলুম আর জুলুম। রাষ্ট্রীয় আইন এবং ন্যায় বিচার নাই বলেই কোথাও এখন সুকুন বসবাস করে। কথা কয় না। সম্মানিত শুধু আমার আলোচনার ইতি টানতেছি, এখানে আজান হয়ে যাবে। আমার টোটাল আলোচনার সারাংশ হলো, যখন যুবকরা ইবাদত বন্দিগির মধ্যে সুন্নতের রঙে নিজেকে রঙিন করবে, ইনশাআল্লাহ এই দেশের আবহাওয়া পরিবর্তন হয়ে যাবে, দেশে জান্নাতি হাওয়া বিরাজ করবে। যেমন আসহাবে কাহাবের যুবকরা সাহস নিয়ে ইমানি স্লোগান দিয়েছে, আল্লাহ তাদের জিম্মাদার হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আমি দোয়া করি, মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই এই পুনিয়াওয়াটের স্কুল পাড়া যুবকদেরকে যারা আজকের এই সুন্দর আয়োজন করেছে। আল্লাহ তাআলা যেন তাদেরকে ইসলামী কাফেলা, মুজাহিদের কাফেলা, হযরত হাসান হুসাইনের কাফেলার মেম্বার বানা আসহাবে কাহাবের মতো যুবক হিসেবে কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।